প্র্যাকটিক্যালি দেখতে চাই, আমরা যদি যুগান্তর.com এই আমাদের বাংলাদেশে একটি পত্রিকা, সেই পত্রিকার ওয়েবসাইটে যদি যাই, তাহলে আমার মনে হয় এটা সংজ্ঞা বলা থেকে প্র্যাকটিক্যাল দেখানোটাই সবচাইতে বেটার হবে। তো দেখুন এখানে এই যে ওদের যে মেনুটা এখানে ওরা দিয়েছে, এই মেনুটার উপরে আজকের পত্রিকার উপর মাউসের কার্সার রাখলে নিচের দিকে আরেকটা মেনু চলে আসছে। তো এটাই হচ্ছে মূলত ড্রপ ডাউন মেনু, মানে আপনার মেনু থেকে নিচের দিকে আরেকটা মেনু এভাবে বের হবে। তো সেটাই হবে মূলত ড্রপ ডাউন মেনু। তো আজকে আমরা এটাই শিখব যে কিভাবে আপনি ওয়েবসাইটের জন্য একটি ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারেন। তো এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে একটি আপনার আজকে আমরা যেটা তৈরি করব সেই মেনুটা আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো গত পর্বে আমরা এরকম একটি মেনু তৈরি করা দেখেছিলাম। তো আজকে আমরা এটাকে ড্রপ ডাউন করব। তো এখানে টাইটেলটা আমরা ড্রপ ডাউন করে দেই, দেখতে সুন্দর লাগবে। তো এখানে খেয়াল করুন, আপনি যেখানে ড্রপ ডাউন করতে চান, সাপোজ আপনি চাচ্ছেন যে এখানে যে টিউটোরিয়াল আছে এই টিউটোরিয়ালের উপর মাউসের কার্সার রাখলে এরকম নিচের দিকে আরেকটা মেনু নেমে আসবে এবং সেখানে বিভিন্ন রকমের টিউটোরিয়ালের নাম প্রদর্শন করবে, যেমন এসইও, ওয়েব ডিজাইন, ইলাস্ট্রেটর ইত্যাদি বিভিন্ন টিউটোরিয়ালের নাম এখানে টিউটোরিয়ালের উপর মাউসের কার্সার রাখলে নিচের দিকে নেমে আসবে এবং সেখানে প্রদর্শন করবে। তো এই জন্য আপনি এই যে যেখানে টিউটোরিয়াল আছে সেটার ঠিক যে শেষ হয়েছে এলআই, এই শেষ এলআই এর ঠিক আগেই আপনাদেরকে সেই ড্রপ ডাউন মেনুটা দিতে হবে। তো এটা আমরা স্পেস দিয়ে এখানে আমরা আরেকটা মেনু এখানে নিতে হবে আমাদেরকে, ঠিক সেম কন্ডিশন ইউএল এলআই, ঠিক সেম। তো আগেরটার মতোই এখানে জাস্ট আমাদের একটা নতুন মেনু ইনপুট করতে হবে। তো এখানে আমরা বিভিন্ন টিউটোরিয়ালের নাম লিখব এবং যথারীতি আমাদের যে লিঙ্কগুলো আছে সেগুলোকে আমরা ডেট করে দেই। তো আমরা একটা লিঙ্কও এখন পর্যন্ত ডেট করিনি, তো ডেট করে দেওয়াটা ভালো, হ্যাশ সাইন দিয়ে লিঙ্কে ডেট করে দেওয়া হয়। তো এসইও, তারপর ওয়েব ডিজাইন, তারপর এসএমএম, তারপর ভিডিও এডিটিং, তারপর ইলাস্ট্রেটর, ধরুন এই কয়টা টিউটোরিয়ালই থাকবে। তো এখন আমরা যদি আমাদের এই পেজটাকে রিফ্রেশ করি, সরি কোথাও, ও হ্যাঁ, আমি বলেছিলাম যে যদি ওভারফ্লো হিডেন থাকে তাহলে মেনুটা কাজ করবে না। আমরা তো এখনো ওভারফ্লো হিডেনটা কাটিনি, তো এই জন্য বোধহয় ড্রপ ডাউনটা আসতেছে না। যাই হোক, আমরা এখানে দেখে আসি। তো আমরা ওভারফ্লো হিডেনটাকে এখান থেকে আগে কেটে দেই এবং এখানে যে আমরা একটা বেসিক হাইট রেখেছিলাম সেটারও এখন দরকার নেই, সেটাও কেটে দিচ্ছি। এবং এখানে যে আমরা মার্জিন দিয়েছিলাম 7 পিক্সেল একটু সুন্দর দেখার জন্য, এটারও দরকার নেই, এটাও কেটে দিচ্ছি। তো আমরা এটাকে বেসিকভাবে রাখলাম। তো হ্যাঁ, যে এখন খেয়াল করুন যে এখন মেনুটা নিচে নিচে এইভাবে আসছে, মানে টিউটোরিয়ালের নিচে এইভাবে আসছে। তো যেহেতু আমাদের ড্রপ ডাউনটা এখন শো করেছে, তো এখন এই ড্রপ ডাউনটাকে আমাদেরকে নিচে নিচে রেখে স্টাইল দেওয়ার মাধ্যমে এটাকে সিএসএস এর মাধ্যমে আমরা এটাকে এখন ঠিক করব। তো ড্রপ ডাউনের জন্য আমরা এখানে আলাদা একটা স্টাইল শিটকে কল করে নেই এবং এখানে একটা কমেন্ট দিব। কমেন্ট দেওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সহজেই যে এটা ড্রপ ডাউনের জন্য। দিস সিএসএস is for drop down menu। এখানে আমরা লিখে দিলাম যে এই সিএসএসটা ড্রপ ডাউন মেনুর জন্য। তো এখন ড্রপ ডাউন করতে হলে আপনাদেরকে কিছু ফাংশন এখানে বুঝতে হবে। যেমন ধরুন আমরা যখন মেইন মেনুটা ডিজাইন করলাম তখন প্রথমে মেনুকে সিলেক্ট করলাম, তারপরে মেনু ইউএল এলআই, তারপর তারপর এ কে হোভার করেছি। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে মেনু ইউএল এলআই, তারপরে ইউএল কে সিলেক্ট করব, তারপর আবার মেনু ইউএল এলআই, তারপর তারপর এলআই কে সিলেক্ট করব, তারপর মেনু, তারপর ইউএল এলআই, তারপর এ কে সিলেক্ট করব। তো এইভাবে আমরা কাজটা করব। তো যেহেতু আমাদের মেইন যে এই পর্যন্ত আমাদের আগে সিলেক্ট করতে হবে মেনু ইউএল এলআই, তো এটার পরে আমাদের ইউএল এলআই এইভাবে সিলেক্ট করব। তো এখান থেকে আমরা ডিরেক্টলি কপি করে নিলাম। তো দেখুন এতটুকু হলো কমন প্রত্যেকটার জন্য, মেনু ইউএল এলআই। দেখুন
মেনু ইউএল মেনু ইউএল এলআই এই তিনটাকে প্রত্যেকবারই নিতে হবে। তো এই জন্য এটাকে আমরা কপি করে তারপরে আমাদের ইউএলকে সিলেক্ট করতে হবে। তো প্রথম যেটাকে সিলেক্ট করলাম, লক্ষ্য করেন মেনু ইউএল এলআই আবার ইউএল। তো তার মানে এটা এইভাবে সিলেক্ট হবে, প্রথমে মেনু, তারপর ইউএল, তারপর এলআই, তারপর আবার ইউএল। তার মানে এই ইউএলটাকে এটা সিলেক্ট করবে। তো এরপরে ইউএল এলআই, তো এলআই দিয়ে দিই, এরপরে ইউএল এলআই এ, তো এরপরে একে হোভার করতে হবে। তো এই আমাদের ড্রপডাউন মেনুর জন্য সিএসএস গুলো ডিক্লেয়ার করা হয়ে গেল। তো এখন আমাদের যে ড্রপডাউন মেনুটা আছে সেটা কিভাবে কাজ করবে সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেই। নর্মাল অবস্থায় আমরা আগে যে মেনুটা দেখেছি যে নিচের যে এই পার্টটা আছে এই পার্টটা এখানে শো করবে না, মানে আমরা নর্মাল অবস্থায় এলআইকে ডিসপ্লে নান করে দেব, মানে এই যে যে এলআইটা আছে এটা ডিসপ্লে বেসিক অবস্থায় নান থাকবে, মানে শো করবে না। এবং যখনই আমরা মাউসটা এই টিউটোরিয়ালের উপর নিয়ে এটাকে হোভার করব, তখনই এই হোভারের ক্ষেত্রে আমাদের এটাকে ডিসপ্লে ব্লক করে এটাকে দেখিয়ে দিব, মানে যখন এটা হোভার করব তখনই নিচে শো করবে, যখন হোভার করব না তখন এটা শো করবে না, মানে এটা ডিসপ্লে নান থাকবে। তো এখানে আপনাদের আমি দেখিয়ে দিই আপনাদের বোঝার জন্য। প্রথম যখন আমরা ইউএল এল আই ইউএল এটার ডিসপ্লে নান, এখন এই ইউএলটা দেখা যাবে না, মানে ড্রপ ডাউনের ইউএলটা রিফ্রেশ করি, দেখুন ড্রপ ডাউনের জন্য যে ইউএলটা ছিল সেটা কিন্তু এখানে আর শো করতেছে না বা দেখা যাচ্ছে না। তো এখন যদি আমরা এই ড্রপ ডাউনটাকে শো করাতে চাই, মানে যখন আমরা এখন আমরা চাচ্ছি যে এই ড্রপ ডাউনটা শো করবে যখনই আমরা এই টিউটোরিয়ালের উপর হোভার করব, মাউসের হোভার করলেই তো ড্রপ ডাউনটা শো করে, তো যখনই হোভার করব তখন এটা শো করবে। তো এটা যদি করতে চাই তাহলে এটার আরেকটা ডুপ্লিকেট করতে হবে এবং এই এলআইকে কিন্তু আমরা হোভার করব, খেয়াল করুন হোভারটা আমরা কাকে করতেছি, এলআইকে হোভার করতেছি, মানে এই যে যে মেইন যে মেনুটা সেই প্রথম মেনুটার এলআইকে হোভার করতেছি। এই এলআইকে হোভার করলে নিচের যে আমাদের যে এক্সট্রা যে মেনু আমরা ইনপুট করলাম সেই মেনুটা নিচের দিকে দেখাবে। তো এটাকে যখন আমরা হোভার করব ডিসপ্লে ব্লক করে দিব, ব্লক করে যদি রিফ্রেশ করি এখন দেখুন এটাকে হোভার করলে নিচেরটা আসতেছে, বাট হোভার যখন করতেছি না তখন তো ডিসপ্লে নান, ডিসপ্লে আর শো করবে না। যখনই হোভার করতেছি তখন এটা নিচের দিকে শো করবে। তো এটাই হলো মূলত ড্রপডাউন মেনুর মেইন থিম বা মেইন ভিত্তি, যেটার উপর ভিত্তি করে ড্রপডাউন মেনুটা তৈরি করা হয়েছে। তো আপনি যখনই এটাতে মানে মাউসের কার্সার রাখবেন, হোভার করবেন, তখনই কেবল এটা শো হবে, বাট যখনই মাউসটা সরিয়ে নেবেন তখন এটা শো হবে না। তো যেহেতু আমাদের ড্রপডাউন মেনু এখন কাজ করতেছে, আমরা দেখতেছি টিউটোরিয়ালে হোভার করলেই এটা আসতেছে, হোভার না করলে এটা চলে যাচ্ছে। তো এখন ধরুন আমাদের ড্রপডাউন মেনু তৈরি করা শেষ হয়ে গেছে, এখন শুধু আমাদের এটাকে সিএসএস দিয়ে স্টাইলিং করতে হবে। এই পাশাপাশি লেখাটাকে নিচে নিচে নিতে হবে, এর মার্জিন দিতে হবে, উইডথ দিতে হবে, প্যাডিং দিতে হবে। তো এখন আমরা জাস্ট সেই কাজগুলোই করব। তো চলুন আমরা কাজে নেমে পড়ি। তো আপনাদেরকে এই টার্মটা বোঝানোর জন্য আমরা ডিসপ্লে নান, ডিসপ্লে ব্লক এটা করেছি। তো এখন কিন্তু আসলে সিস্টেম কিন্তু এটা না, এটা আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য আমরা ডিসপ্লে নান এবং ডিসপ্লে ব্লক করেছি। তা আসলে আমরা যে থিওরিটা আপনাদেরকে বলেছি সেটাই কিন্তু মেইন থিওরি। এই চিন্তা মানে এইভাবে ভেবেই কিন্তু ড্রপডাউনটা তৈরি করা। তো আসলে সেই থিওরি হলো এখানে ড্রপডাউন মেনুটার জন্য আপনাদেরকে এইরকম হবে না। তো এখানে একটু আপনাদেরকে যেটা মনে রাখতে হবে সেটি হচ্ছে পজিশন, ডিসপ্লে নানের পরিবর্তে আপনাদের এখানে পজিশন অ্যাবসোলিউট ইউজ করতে হবে। তো পজিশন এখানে অ্যাবসোলিউট হবে এবং এটার যে আগের এলিমেন্ট দেখুন আমরা পজিশন অ্যাবসোলিউট কার করেছি, ইউএল এলআই ইউএল এর পজিশন অ্যাবসোলিউট, মানে ইউএল এলআই ইউএল এটার পজিশন কিন্তু অ্যাবসোলিউট করে দিয়েছি। তো এটার আগের যে এলিমেন্টটা, এর আগের এলিমেন্ট কোনটা, এলআই, ইউএল এর আগের এলিমেন্ট এলআই। তো এই এলআই এর পজিশনকে আমরা রিলেটিভ করব। তো এখানে যে এলআই আছে সেটার পজিশন রিলেটিভ, তো এটার পজিশন এখন আমরা রিলেটিভ করে যদি পেজটা রিফ্রেশ করি আমাদের ড্রপ ডাউনটা এখানে শো করবে। তো এখন আমাদের দেখুন ড্রপ ডাউনটা কিন্তু যে আমরা হোভার করি বা না করি ড্রপ ডাউনটা কিন্তু
সব সময় শো করতেছে। তো আমরা কিন্তু এরকম চাই না, আমরা চাই হোভার করলেই শো করবে। তো এটা যদি করতে চাই, নর্মাল অবস্থায় ড্রপ ডাউনটাকে আমরা স্ক্রিন থেকে অনেক দূরে সরিয়ে দিব মার্জিন দিয়ে, বা পজিশন ফিক্সড করে স্ক্রিন থেকে অনেক দূরে সরিয়ে দিব, এবং যখনই হোভার করব তখনই এটাকে আবার স্ক্রিনের এই পজিশনে আবার নিয়ে আসব। তো সেটা যদি করতে চাই, দেখুন এখানে পজিশন যখন অ্যাবসলিউট থাকবে তখন এটা লেফটে বাম দিকে অনেক বড় একটা ভ্যালু দিয়ে দিলাম, এত পিক্সেল দূরে চলে যাবে যেটা আমরা কেউ দেখতে পারবো না, কারণ আমাদের কম্পিউটারে এত পিক্সেল জায়গা নেই। তো নর্মাল অবস্থায় এটা এত পিক্সেল দূরে চলে যাবে, এবং এর পরবর্তীতে যখন আমরা এটাকে হোভার করতেছি, যখন হোভার হচ্ছে তখন এটার পজিশন লেফটে 0 পিক্সেল চলে আসবে, মানে 0 পিক্সেল লেফট। এখন যদি রিফ্রেশ করি দেখবো, দেখুন নর্মাল অবস্থায় এটা কিন্তু আছে, এটা কিন্তু চলে গেছে এরকম না, কিন্তু এটা কিন্তু আছে স্ক্রিন থেকে এই যে এত পিক্সেল বামে এটা আছে। যেহেতু আমাদের মানে কম্পিউটারের এত জায়গা নেই, তো এই জন্য আমরা এটাকে দেখতে পাচ্ছি না। বাট যখনই আমরা হোভার করতেছি তখনই কিন্তু এটার পজিশন যে লেফট মাত্র 0 পিক্সেল, মানে বামে একদম 0 পিক্সেল অবস্থানে এটা হোভার করার সাথে সাথে এই পজিশনে আবার চলে আসতেছে। তো এখন কিন্তু এটা যে ড্রপ ডাউন মেনু আসলেই এইভাবেই তৈরি করা হয়। তো আপনাদেরকে ফার্স্ট টাইম ওইভাবে যদি না বলতাম তাহলে আপনারা বুঝতেন না, তো এই জন্যই আমরা আপনাদেরকে ওইভাবে প্রথমে বলেছিলাম যে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে নান। তো এখন যদি আমরা এই মেনুটাকে মানে ড্রপ ডাউন হিসেবে দেখতে চাই, আরও কিছু কাজ করতে হবে। যেমন এখানে আমরা কিন্তু যে ওভারফ্লো হিডেনটা কেটে দিয়েছিলাম, ওভারফ্লো হিডেনের পরিবর্তে এখন আমাদের মিনিমাম হাইট ইউজ করতে হবে। তো মিনিমাম হাইট আমরা 50 পিক্সেল দিয়ে দেখি, রিফ্রেশ করি, তো হাইটটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে দেখুন। তো এই হাইটটা আমরা এখান থেকে এখন কমিয়ে নিব। তো মিনিমাম হাইটটা আমরা একটু কমাচ্ছি, যতটুকু আমাদের লাগে 40 পিক্সেল। তো এখানে মিনিমাম হাইটটা 40 পিক্সেল দেয়াতেই কিন্তু এখন আমাদের পুরো অংশটুকু সবুজ কালার পেয়েছে, আদারওয়াইজ কিন্তু পুরো অংশটুকু সবুজ কালার পেত না। তো যাই হোক, এখন আমাদের আসল যে এই ড্রপ ডাউনটা যে চলে আসছে এটার এখন ডিজাইনিং এর পালা। তো আমরা শুরুতেই এটার মার্জিন প্যাডিং দিয়ে দেই। তো এলআই কে ফ্লোয়েট দিতে হবে। এখন কিন্তু আমরা আর ফ্লোয়েট লেফট চাচ্ছি না, আমাদের ফ্লোয়েট এখন নান হবে, মানে ফ্লোয়েট নান করার উদ্দেশ্যে এখন এটা উপর থেকে নিচের দিকে এইভাবে খেয়াল করুন, এইভাবে এখন সিরিয়ালি উপর থেকে নিচের দিকে এইভাবে পাচ্ছে। তো ফ্লোয়েট নান করলাম। তো এখন ULLIA। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমরা কিন্তু নিচের দিকে যে ড্রপডাউনটা তৈরি করছি এর কিন্তু কোনো CSS আমরা ইউজ করিনি। সব কিন্তু এটার যে ব্যাকগ্রাউন্ড সবুজ আসছে, তারপর হোভার যে একটু গাঢ় সবুজ আসছে, এটা কিন্তু আসলে আমরা দেইনি। কোথাও কি দিয়েছি খেয়াল করুন, আমাদের ড্রপডাউনের জন্য যে CSS কোথাও কিন্তু ব্যাকগ্রাউন্ড সবুজ বা গাঢ় সবুজ কিন্তু দেয়া হয়নি। তো এটা কেন পাচ্ছে? তো আসলে এটা সবসময় পাবে, এটা উপরের দিকে যে আমরা ভ্যালু ইউজ করেছি সেখান থেকে এই ভ্যালুটা ওরা সরাসরি ওখান থেকে কল করে নিচ্ছে। তো আমরা এইভাবে দিব না, আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে সেট করে দেই। তো এখানে আমরা আমাদের যে ULLIA সেখানে আমরা ঠিক সেম CSS দিলাম, বাট এখানে কিন্তু আর প্যাডিংটা সেই আগের মতো হবে না, কারণ এখানে প্যাডিংটা কম দিতে হবে আমাদেরকে। তো প্যাডিংটা আমরা এখানে চেঞ্জ করলাম, মানে টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড সব কিছু সেম থাকলো। রিফ্রেশ করি, তো দেখুন প্যাডিংটা এখন এরকম হয়ে গেছে। তো এখন আমাদের আরও কিছু কাজ করতে হবে, এটার যে উইড আছে উইড দিতে হবে এলআইকে। তারপর এখানে আমাদের আরও মানে বর্ডার, যে নিচের দিকে যে বর্ডার আসবে, বর্ডার বটম, সেটা করতে হবে। তো এখানে চলুন আমরা এলআই এর বর্ডার বটম দিয়ে দেই সবার আগে। তো এখানেও কিন্তু আপনারা যদি চান যে এরকম একটা, এই যে এখানে যেরকম মানে ভেতরের দিকে যে গ্লোয়িং অপশন আছে এখানেও কিন্তু আপনারা এটা করতে পারবেন। তো এটা করতে হলে আপনাদের বর্ডার টপে আগে যে হালকা কালারের যে অপশনটা আছে, মানে হালকা কালারের যে রংটা, সেখানে এটা দিতে হবে। এবং তারপরে যদি আপনারা বর্ডার টপ, মানে এটার উভয় পাশে আপনাকে বর্ডার দিতে হবে, বর্ডার কালার দিতে হবে। তো বর্ডার টপে এখানে যে গাঢ় কালারটা আমরা এর আগে টিউটোরিয়ালে যেটা দেখালাম সেটা এখানে এইভাবে করতে হবে। তো এখন যদি আপনি রিফ্রেশ করেন, খেয়াল, সরি এখানে এটা এইভাবে পাইনি, আমরা দেখে আসি। সরি, আমরা দুইটাকেই বর্ডার টপ দিয়েছি, তো এই জন্য পাইনি, একটিকে বর্ডার বটম দিতে হবে। এখানে ভুলটা কোথায় হচ্ছে দেখুন, আমরা কিন্তু বর্ডার টপে শুধু নাম দিয়েছি, আমরা কিন্তু এখানে 0 পিক্সেল বা 1 পিক্সেল এগুলো কিছুই দেয়নি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সেটা ভুলেই গেছি যে 1 পিক্সেল সলিড
বা আমাদের এখানে কতটুক হবে সেটা কিন্তু আমরা এখানে ডিক্লেয়ার করিনি। তো এখন যদি এটাকে সেভ করে পেজটাকে রিফ্রেশ করি, দেখুন এখানেও ঠিক সেরকম একটি গ্লোয়িং বর্ডার এখানে চলে আসছে। তো আসলে এরকম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নিজেরই খেয়াল নাই যে এখানে বর্ডারটা কতটুকু হবে, সেই ডাইমেনশনই কিন্তু আমরা উল্লেখ করিনি এখানে। এটা যে 1 পিক্সেল বর্ডার হবে সেই ডাইমেনশন যদি আপনারা উল্লেখ না করেন তাহলে কিন্তু বর্ডারটা পাবে না। তো এখানেও গ্লোয়িং বর্ডার আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি চাই যে সবার শেষে যে বর্ডারটা আছে সেটা আমরা রাখবো না, তো এক্ষেত্রে সেটাও করতে পারি। আবার যদি চাই যে সবার উপরে যে বর্ডারটা আছে সেটাও রাখবো না, তো সেটা যদি আমরা করতে চাই ঠিক সেম সিস্টেম, ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড এটা করতে হবে। তো আমরা ফার্স্ট চাইল্ড জেনারেলি সবার উপরের বর্ডারটাকে রাখা হয়, তো সেটা কাটা হয় না। তো তবু আমরা আপনাদের সুবিধার জন্য এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি, 0 পিক্সেল করে দিব। তো এটার যে ডাইমেনশন 1 পিক্সেল থেকে 0 পিক্সেল করে দিলেই উপরে যে বর্ডারটা ছিল খেয়াল করুন সেটা কিন্তু এখন আর নেই। আমরা যদি চাই সবার নিচে যে বর্ডারটা আছে সেটাও থাকবে না। তো এখানে ফার্স্ট চাইল্ডের পরিবর্তে শুধুমাত্র লাস্ট চাইল্ড এবং বর্ডার টপের পরিবর্তে শুধুমাত্র বর্ডার বটম। তো এখন যদি রিফ্রেশ করি দেখব সবার নিচে যে বর্ডারটা ছিল সেটাও নেই। তো জেনারেলি সবার উপরের বর্ডারটা রাখা হয়, এটা জেনারেলি কাটা হয় না। তো এই জন্য আমরা উপরের বর্ডারটাকে আমরা দিয়ে দিচ্ছি, সেটাকে আর কাটলাম না। রিফ্রেশ করি, হ্যাঁ উপরের বর্ডারটা আছে এবং নিচের যে বর্ডারটা ছিল সেটি এখন চলে গেছে। তো দেখুন এখন কিন্তু আমাদের একটি সুন্দর যে মানে ড্রপ ডাউন মেনু হয়ে গেছে। তো এখন আমরা চাই যে আমাদের ড্রপ ডাউন মেনুর যে হোভারটা হবে হোভারটা একটু অন্য কালারের হবে, মানে সবই সবুজ হবে এরকম না। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এখানে যে একটা কালার দেখতে পাচ্ছি যে হালকা সাদা, সেটা যদি আমরা এখানে ইউজ করতে চাই বা যদি অন্য কোনো কালার আমরা পিক আপ করতে চাই, আমরা ফটোশপ থেকে পিক আপ করতে পারি যে কোনো কালার। সাপোজ ধরুন আমরা যদি এইরকম একটা কালার এখানে দিতে চাই, তো এই রংটাই আমরা এখান থেকে পিক আপ করব। তো এই রংটা এখান থেকে পিক আপ করে আমাদের LIA তে যে ব্যাকগ্রাউন্ড আমরা হোভারে যে ব্যাকগ্রাউন্ড দিব আমরা সেখানে সেটা চেঞ্জ করে দিব। এখন যদি রিফ্রেশ করি দেখুন এখানে সেই আমরা যে কালারটা দিয়েছিলাম এখানে সেই কালারটি শো করতেছে। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার দিতে পারবেন। তো আমাদের এই কালারটা এখানে ভালো লাগতেছে না, আমরা অন্য একটি কালার এখান থেকে পিক আপ করতে পারি। সাপোজ যে কোনো কালার, আপনার আসলে কালার পছন্দটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ এখানে কিছু রুলস ফলো করলে হয়তো আপনার কালার এনকোডিংটা সুন্দর হবে, বাট এরপরও সবারই একটা পার্সোনাল পছন্দের ব্যাপার থাকে। এই কালারটাও এখানে বিশ্রী দেখা যাচ্ছে। তো যাই হোক আমরা এখানে বেসিক্যালি পিঙ্ক কথাটা লিখে দিই, এত কোড আমরা টিউটোরিয়ালের টাইম নষ্ট না করে পিঙ্ক কালারটা এখানে ইমপ্লিমেন্ট করে দিলাম। তো যেমনই দেখা যাক মোটামুটি একটা হলেই হলো, আমাদের এখন ড্রপ ডাউন মেনু তৈরি করা হলো মেন উদ্দেশ্য। তো এখন আমরা যদি এটার উইড মানে এটার উইডকে আমরা অবশ্যই বাড়িয়ে দিব। তো বাড়িয়ে দিলে আমাদের জন্যই ভালো হবে। তো এখানে উইডকে বাড়ানোর জন্য আমাদের LI কে উইড দিব আমরা। উইড আমরা আপাতত 150 বা 152 পিক্সেল দিয়ে দেখি। এখন যদি আমরা রিফ্রেশ করি তো এটার ওয়েট কিন্তু 152 পিক্সেল হয়েছে। তো ওয়েট বাড়ানোর সাথে সাথে এখানে একটা নতুন সমস্যা দেখা দিয়েছে, আমরা এটার ওয়েটটাকে আরেকটু বাড়িয়ে দেই। এখান থেকে 152 পরিবর্তে আমরা এখানে এতটুকু করে দিলাম। তো এতটুকু করলে এতে করে এর নিচে যে লেখাগুলো আছে সেটি যে নিচে নিচে ছিল খেয়াল করুন, ওইটা যদি আমরা কমাই দেখুন এই যে ওয়েবের নিচে ডিজাইন লেখাটা চলে গেল। তো এটা যদি আমরা একটু বাড়িয়ে দেই তাহলে দেখবো যে ওয়েব ডিজাইন লেখাগুলো পাশাপাশি আসছে। তো এইভাবে আসলে মূলত দেখতে একটু সুন্দর লাগে। তো আমরা এখানে উইডটা 217 পিক্সেল করে দিই। তো এখানে দেখতে একটু মোটামুটি আগের থেকে ভালো লাগতেছে। তো উইডটা এখান থেকে 217 পিক্সেল করে দিব। ওকে, তো উইড 217 পিক্সেল। এখন রিফ্রেশ করলে হ্যাঁ এটা হচ্ছে। তো এখানে আরেকটা নতুন সমস্যার উদয় হলো, দেখুন যে ডান পাশে একটা বড় একটা ছোট মানে বর্ডার আসতেছে। এই বর্ডারটা কেন আসতেছে? আমরা যেহেতু আমাদের এই এলআই এর কোনো বর্ডার ফিক্সড করে দেইনি ডানে বামে, এই জন্য এর আগে আমরা এলআইতে যে বর্ডার রাইট লেফট দিয়েছিলাম সেই বর্ডারটা এখানে কল হচ্ছে। তো এটার আমরা বর্ডার রাইট লেফট দিয়ে দেই, বর্ডার রাইট 0 পিক্সেল সলিড এবং বর্ডার লেফট 0 পিক্সেল সলিড। ওকে, এখন সেভ করে যদি রিফ্রেশ করি হ্যাঁ দেখুন এখন একদম টোটালি পারফেক্ট একটি মেনু আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা এটার প্যাডিংটা বাড়াতে চাই মানে উপরে নিচে জায়গা যদি বাড়াতে চাই তাহলে আমরা প্যাডিংটা এখান থেকে সিম্পলি ULLIA কে আমরা এখান থেকে প্যাডিং
বাড়িয়ে দেব। উপরে নিচে আমরা 5 পিক্সেল দিয়েছি, এটাকে যদি আরো বাড়াই, উপরে নিচে আমরা হ্যাঁ এই পর্যন্ত রাখলাম 11 পিক্সেল। তো উপরে নিচে 11 পিক্সেল। তো এটার যে প্যাডিং আমরা এখানে দিয়েছিলাম 5 পিক্সেলের পরিবর্তে 11 পিক্সেল করে দিলাম। এখন রিফ্রেশ করি। তো এইভাবে আসলে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য একটি সুন্দর ড্রপ ডাউন মেনু আপনাদের ইচ্ছা মতো তৈরি করে ফেলতে পারেন। তো